নিঃশ্বাস। এটা আমার সিনেমার প্রথম করা গান, কারণ আমি ক্লাইম্যাক্সটা নিয়ে খুব ভাবতেছিলাম, বিকজ অফ বাংলাদেশে অনেকদিন পর্যন্ত ক্লাইম্যাক্স হয় না, এটা আসলে শুনতেছিলাম যে ঠিকঠাক ক্লাইম্যাক্স হয় না। তো জিএম আশরাফরে যখন আনি, আমি আমার ডিজাইন বোঝাই যে ওর ইনার ফিলিংস আমি কানে শুনতে চাই, তো আপনি এইভাবে আসলে গানটা লেখেন। যখন এই গানটা একটা গান হয় কি, একবার দিল, একবারই তো আসলে আমরা লক করে ফেলি না, অনেকবার শুনি। যখন আমি শুনতেছি তখন মনে হয় রাত 12টা 1টা, শুনতেছি হুট করে মনে হলো যে গানটা অফ হয়ে যাবে, হুট করে বলবে জিল্লু মাল দে, কাজ উনি তো আসলে জিল্লুকে চায়, জিল্লুই তো সব কিছু ক্যারি করে, জিল্লুকে দেয়। তখন আমি জিল্লু ভাই বললাম হৃদয় ইন্টারেস্টিং বিষয়টা, আমি বলছি যে দেখেন এটা হিট হয়ে যাবে, এবং আমি শারিনা বুকেও বলছি যে দেখো এই জিল্লু মাল দে ক্যারেক্টার হিট হয়ে যাবে, ডায়লগ ভাইরাল হয়ে যাবে। কারেক্ট আজিম ভাই? এটা আমি কোনো অন্য ছবিতে তো এটা আমি খুব কনফিডেন্ট ছিলাম এই ক্যারেক্টারটা নিয়ে এবং এই ডায়লগ নিয়ে, এবং শুধু এইটা নাই, জিল্লু মাল দে, জিল্লু হেলিকপ্টার খবর দে, লাস্ট পর্যন্ত। এবং লাস্টে যখন সাকিব ভাইয়ের যখন ফাঁসির রায় হয়, তো আমাদের যারা মানে আমরা কাজ করতেছিলাম একটু তাড়াহুড়ার কারণে সবার ইনসার্ট নিচ্ছিল, দাদার ইনসার্টটা ছেড়ে গেছিলো, আমি বলছি ওর ইনসার্টটা আমার লাগবে। কারেক্ট, যে ওর ইনসার্টটা আমার লাগবে, কারণ সাকিব খানের শ্যাডো, আরিয়ান মিরার শ্যাডো, মনে আছে? দেন ইনসার্টটা নেই, কারণ আমি জানতাম যে এডিটে পরে ওকে এমনভাবে আসলে আমাদের করা হবে যেখানে আসলে এই ক্যারেক্টারটা অনেকটা না ভয়ঙ্করভাবে এই ক্যারেক্টারটা দাঁড়ায় যাবে, যেটা লাস্টে আমি দাদাকেও আশা দিছি যে দাদা তুমি আপনার এডিট আমার সাথে কথা বলো। কারেক্ট, কারণ অনেক সময় একটা করতে গেলে বুঝে না যে ডায়লগ নাই, অনেক লোকজনের মাঝখান থেকে হচ্ছে, আমি কি করতেছি স্বাভাবিকভাবে, কারণ ওর কাছে তো পুরা মানে স্ক্রিন প্লেটা নাই, ও তো বুঝতেছে না যে আসলে কি হইতে যাচ্ছে। এটা তো একমাত্র ডিরেক্টরেরই বোঝার কথা যে আসলে কি হবে।